নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রিয় পুকুর জানাবে উনি এই নামটা যতবার পড়েন কোরআন রেজাজের মধ্যে এই নাম পড়েন আর বুকের মধ্যে চুমু খান চোখের মধ্যে পানি চলে আসে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নামগুলো পড়েন আপনি আমি একদিন আমার রসুলে পাকের নাম মুবারক পড়ার পরে চোখে পানি আসছে বন্ধুরে আমার বরিশালের বাবারা শিব শক্তি রসুল পাকের নাম শুনে নাম পড়ে আর চোখের পানি ছাড়ে আর মনে মনে চিন্তা করে কবে জানি গো তোমার সাথে আমার দিদার হবে ইয়া রাসূলুল্লাহ এতগুলো ধর্মগ্রহণ তো পড়লাম ধর্ম যাজক হইলাম এত কিছু পড়েছি নবী গো মনে তো স্বাদ মিটে না মনে তো স্বাদ মিটে না নবী গো নবী মনে আমার স্বাদ মিটে কবে জানি আপনার সাথে দেখা হবে আল্লাহু আকবার একদিন ঘুমের ঘরে রাসূল পাক এসে বলে শিব শক্তি বহুত দিন যাবত আমি রাসূলের দিদারের জন্য দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি শিব শক্তি রে আয় আমি রাসূলের বুকে আয় আমি রাসূলের হাতে ধর আমি রাসূল পরাই শিব শক্তি পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাইরা আমার শিব শক্তি হিন্দু মানুষ নবীর প্রেমে পাগল দিওয়ানা হয়ে যদি আমার নবীকে দেখে ফেলে আপনি আমি তো নবীর ছোট কালে বাবার মুখে কালেমা শুনেছি মায়ের মুখে শুনেছি আমরা ছোট কালে আমরা যখন কান্না করতাম মা আল্লাহ আল্লাহ জিকির করতেন ঠিক কিনা এখনকার মায়েরা জিকির করে স্টার জলসা জি বাংলা ঠিক নেই প্রিয় ভাইরা আমার শিব শক্তি কিন্তু মানুষ নবীকে দেখে ফেলেছে তার ঈমানটা কেমন তুমি আমি এতদিন হয়ে গেল এখানে 70 বছর 60 বছরের যুবক মুরব্বি আছে 30 বছর 20 বছরের যুবক আছে আমার মা বোনেরা আছে আমার এখানে আমি একজন সামান্য নগণ্য নাসিদ নালায়েক নাখানদার আছি স্টেজে অনেক আলেম ওলামা আছে বুকে হাত দিয়ে বলেন কেউ নবীকে দেখেছে কিনা এখনো পর্যন্ত দেখে নাই ওরে কপাল পোড়া হইলে তুমি কপাল পোড়া হইলে তুমি দেখবে কি বাপে
প্রেম বিনে বাঁচে না আসে কে রে হৃদয়ে রেগে আমার প্রেম বিনে বাঁচে না আসে কে হৃদয়ে রে তোমার প্রেমে পাগল আমি দেখা দাও না দয়াল নবী তোমার প্রেমে পাগল আমি দেখা দাও না দয়াল নবীজি এই আশিকে কাঁদে নদী তোমায় পেতে আশিকে কাঁদে নদী তোমায় পেতে একবারে দিদার পাইলে হে নবী জুড়াইবে মনে রেখে একবারে দিদার পাইলে হে নবী জুড়াইবে মনে রে ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সুপরিচিত সূরা কাউসার বাঙালি এক লোক মক্কায় যায় মদিনায় যায় কারো সাথে কথা বলে বুঝে না ইমাম যখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিল আল্লাহু আকবার ওই বাঙালি লোক চিন্তা করলেন মনে হয় মুয়াজ্জিন বাংলা ভাষায় কথা বলে কোন ভাষায় সবাই তো আরবিতে কথা বলে এখন মুয়াজ্জিন চিন্তা করলেন এই বেচারা চিন্তা করলেন যে যেহেতু এই সৌদি আরবে আইসা আমার কোনো সাথী ভাই সঙ্গী ভাই পাই না সেহেতু যিনি আজান দিতেছে মনে হয় বাংলা ভাষায় আজান দেয় ওর কাছে যাই আমি জিজ্ঞাসা করি উনি কি বাংলায় আজান দিছেন কথা বলেন না বাংলায় আজান দিছেন বাংলায় আজান দেয় নাই এখন উনি নামাজের পরে জিজ্ঞাসা করতেছে আমি তো ভাই বাংলাদেশ থেকে আসছি আপনি কেমন আছেন ওই মুয়াজ্জিন তো তাকায় রইছে আরে বলে কি কথা বুঝেননি দুইজনের ভাষার কি মিল আছে এখন আমি যদি কোরআনের মধ্যখান থেকে সূরা পড়তাম আপনারা কইতেন হুজুর কোন জায়গা থেকে পড়ছে বুঝি নাই এই কারণে বাঙালি সূরা পড়ছি বুঝছেন এটা উদাহরণ দিলাম আর কি বাঙালি সূরা না এটা আরবি সূরা এটা আমাদের সুপরিচিত সূরা ঠিক কিনা রাসূল পাকের যখন মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন রাসূল পাকের যখন পুত্র সন্তানগুলি মারা গেল তখন মক্কার কাফের কুফাররা ওয়ালিদ ইবনে মুগীরা উতবা শায়বা আবু জাহেল ওরা রাসূলকে বলতেন লেস কাটা কি কাটা বলতেন কথা বলেন না কি কাটা লেস কাটা মানে বংশ নাই কি নাই বংশ নাই বলতেন রাসূল পাকের বংশ নাই কথা বলেন না নাই রাসূল পাকের বংশ নাই লেস কাটা বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরা নাজিল করলেন রাসূল ব্যথায় ব্যথিত রাসূল পাককে বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার রাসূল কষ্ট পাইলেন আমাদের যদি স্ত্রীরা কষ্ট পায় আমরা মোটামুটি সত্য মিথ্যা বলে তাদের রাগ ভাঙাই ঠিক কিনা কোন না কোন ভাবে তাদের রাগ ভাঙাই ঠিক কিনা মাঝে মাঝে মাইরও দেই কি দেই না দেওয়ার সাথে সাথে স্ত্রী মাঝে মাঝে আব্বাও ডাইকা দেয় ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা আমার কাছে একজন ফতুয়ার জন্য আসছে যে হুজুর স্ত্রীর মারছিলাম মারার সাথে সাথে স্ত্রী আমার আব্বা ডাইকা দিছে তো এখন কি করতাম তো আমি বললাম তুই গিয়ে মা ডাইকা দে বুঝেন নি তুই গিয়ে কি কর মা ডাইকা দে স্ত্রীদেরকে মারা যাবে মৃদু আওয়াজ মৃদু প্রহার করবেন শাসনে রাখবেন ছাইরও দিবেন না একবারে কি আদরও করবেন না মধ্যম তালে থাকবেন দেখবেন স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আল্লাহ কবুল করুক আমিন রাসূল পাক দুঃখিত কষ্ট আল্লাহ বললেন হাবিব ইন্না আ'তাইনা কাল কাউসার নবী আপনাকে কাউসার দান করলাম আর একটু আওয়াজে পড়েন সুবহানাল্লাহ রাসূলকে কাউসার দান করেছেন কে কাউসারের মালিক কে দান করেছেন কে কাউসারের মালিক আল্লাহ দান করলেন আল্লাহ এখন কাউসারের মালিক কে
আমাদের প্রিয় নবী, ঠিক কিনা? আল্লাহ মালিক, দান সূত্রে মালিক কে? নবীজি। দান সূত্রে মালিক কে? তারপরে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, যারা আপনাকে লেস কাটা বলেছে মূলত তারাই লেস কাটা। সুবহানাল্লাহ। সম্মান কম না বেশি? আমরা সম্মান দিতে রাজি নি। আমি মাহফিল কমিটিকে বলেছিলাম আমার সাবজেক্ট কি, উনি বললেন যে রসুলের প্রেম। কিসের প্রেম? রসুলের প্রেম। এখন আমরা আল্লাহকে মানি, সবাই মানি না? কথা বলেন না মানি না? মানি, আল্লাহকে মানি, কিন্তু আমি তো দেখি যে আপনারা আল্লাহকে মানেন না। যখন আজান হয় তখন মসজিদে যান না, ঠিক নেই। যখন গুলির আওয়াজ হয়, বুঝেন নাই? দোকানের শাটার কখন লাগাইব দোকানদার নিজেই ব্যস্ত, ঠিক নেই। আর মসজিদের ইমাম সাহেব 5 বার মাইকে ডাকে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আসিনি? কথা বলেন না আসিনি? আসিনি। তাহলে আল্লাহকে কি আমরা মানি? মুখে মানি, জবানে মানি, অন্তরে মানি না। এই কারণে আমরা আল্লাহর প্রেম পাইও না, রসুলের দেখা পাইও না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রসুল পাক তিনি এমন একজন নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা সব সময় আমার নবীকে রাজি খুশি করার জন্য, আমার নবীকে সব সময় রসুল যখন মনে ব্যথিত থাকতেন, আমুল হুজুন যখন রসুলের দুঃখের বছর আসলো, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবী একাকী একাকী মনে মনে একাকী হয়ে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। রাসূল একাকী, আল্লাহ বললেন হাবিব আপনি চলে আসুন মেরাজে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে দেখা দিয়ে দিলেন। মুসা নবী এতবার চেষ্টা করলেন, দেখতে পাইলেন না। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সবকিছু করেছেন। যেই কথাটা বলতেছিলাম, সেই শক্তি উনি রাতের বেলা রাসূলকে দেখার পরে সকাল বেলা ঘুম থেকে উঠে উনি এমন সোফার মধ্যে বসে 2টা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি কিভাবে আমার স্ত্রীকে এই কথাটা বলবো। এবং আমি তো মুসলমান, তামাম দুনিয়ার কেউ মুসলমান বানায় নাই। আমার প্রিয় নবী রহমতুল লিল আলামিন রাতে আমাকে কালেমা পড়িয়ে দিয়েছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও ফুকুর জালার বাসিনা, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় গো আমার মা বোনেরা, রসুল প্রেম কেমন? কোরআন শরীফ রিচার্জ করলেন, রসুলকে দেখে ফেললেন। এত বছর পড়তেছি, রিচার্জ করতেছি, রসুলকে দেখি নাই। তার মানে বোঝা যায় আমরা রসুলের জন্য কাঁদি নাই, আল্লাহর প্রেমে কাঁদি নাই, নবীর প্রেমে কাঁদি নাই। নামাজ পড়তে গিয়েছি, তাড়াহুড়া করে চলে এসেছি, রোজা রেখেছি মানুষের ভয়ে, রোজার মধ্যে রোজা রেখে মিথ্যা বলেছি, গীবত করেছি, পরনিন্দা করেছি, সুদ খেয়েছি, জুয়া খেলেছি, মাস্তানি করেছি, মাতলামি করেছি, ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শিব শক্তি উনি মনে মনে এই চিন্তা করতেছেন আর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আমি আমার স্ত্রীর কাছে এমন কথা কিভাবে বলবো? গত রাত্রে রাসূল এসে আমাকে কালেমা পড়াইছে, এমন একটা নূরের মানুষ
পুরুষ, এমন একটা নূরের নবী গত রাত্রে এসে আমাকে কালেমা পড়াইছে। আমি কিভাবে এই কথাটা আমার স্ত্রীকে বলবো? স্বামী কাঁদে। স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, স্বামী হে, ঘুম থেকে উঠে কেন গো কাঁদেন? আপনার চোখে কেন এত ফানি? স্বামী তো বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। পরে অনেক জোরাজোরির পরে স্ত্রী বলে, স্বামী আপনাকে শপথ করে বলি, আপনি কেন কাঁদেন একটু যদি আমাকে বলতেন, আমি আপনার দুঃখটা শেয়ার করতাম। শিব শক্তি বলে, স্ত্রীকে এত বছর যাবত তোমার সাথে আমার সংসার হয়েছে, স্ত্রী আমার কোন কথা তুমি তোমার কাছে গোপন নাই, তুমি জানো। আমাকে একটা ওয়াদা দাও, আমি এমন একটা কথা বলবো রে, এই কথাটা তুমি কারো কাছে বলতে পারবে না। স্ত্রী বলে, হ্যাঁ আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনার এই কথাটা আমি কারো কাছে বলবো না। সুবহানাল্লাহ পড়ুন, চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, শিব শক্তি বলে, স্ত্রী রে, আমি গোপনে গোপনে কোরআন রিচার্জ করা শুরু করলাম। মুসলমানের ধর্ম গ্রহণ তো আমি রিচার্জ করা শুরু করলাম। রিচার্জ করতে করতে আমার মধ্যে প্রেম চলে আসলো, আমার মধ্যে প্রেম জাগ্রত হলো। একটা নাম বারবার আসে, যার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। এই নামের প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। গত রাত্রে ওই মদিনার নবী দেখা দিয়ে মুসলমান বানাইছে। গত রাত্রে নবী এসে আমাকে মুসলমান বানাইছে। আমি তো মুসলমান, আমি তো মুমিন, তুমি তো বেদিন। আমি প্রথম দুঃখে কান্দি, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো এখন মুসলমান। সকালবেলা নাস্তার টেবিলে তুমি নাস্তা দিবা, আমি কিভাবে তোমার নাস্তাটা ভক্ষণ করব? কারণ তুমি তো ইমানদার না, আমি তো ইমানদার হয়ে গেছি। এই কথা শোনার পরে বলে, কখন? বলে রাতের গভীরে। টাইম তখন আমি দেখি নাই। রাতের গভীরে এমন একজন নূরের নবী এসেছে। স্ত্রী বলেন, তার বর্ণনা দাও। বলে, এমন এমন আকৃতির নূরের ঝলক এমন একজন নবী এসেছে। এবার স্ত্রী বলে, ও আমার স্বামী হে, আমার কথাটা শুনেন, আপনি কেন আমার রান্নাটা খাবেন না? কেন খাবেন না? গত রাত্রে আপনি যেই রহমাতুল লিল আলামিন নবীকে স্বপ্নে দেখেছেন, ও স্বামী, ওই আল্লাহর কসম খেয়ে বলি, যেই সময় যেই টাইমে নবীকে আপনি দেখেছেন, আপনাকে কালেমা পড়াইছে, একই টাইমে ওই নবী আমাকেও কালেমা পড়াইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী জানে শিব শক্তি খাইব না ভাত, শিব শক্তির উসিলায় স্ত্রীকে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শিব শক্তি বাংলাদেশে এসেছিলেন, এই বর্ণনা দিলেন আর কাঁদলেন। আহা, এই বর্ণনা দিলেন, শিব শক্তি কাঁদলেন। বাবা, কত বছর ধরে কোরআন শরীফ পড়তেছি, নবীর দেখা তো এখনো পাও নাই। যে হাদিসটা বলেছিলাম, লা তামাসসুন নার মুসলিমান, আমি বলি নাই, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি বলেছেন, লা মানে না তামাসসুন নার মুসলিমান, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়েন। কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন নবী? বলে, রাআনি, যদি আমি নবীকে দেখি। সুবহানাল্লাহ পড়বেন না?
কাকে দেখি? কথা বলেন না কাকে? আমি নবীকে দেখে। লা তামুসসুন নারু মুসলিমান, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। রাআনি, যদি আমি নবীকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি আর কোনো কিছু আছে? রাসূল বলেন আও রাআ মিন রাআনি, যিনি আমাকে দেখেছে তাকেও যদি কোনো মুসলমান দেখে, তাকেও আগুন স্পর্শ করবে। আরেকটু আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। যে দেখছে তাকে দেখলে আপনি দেখেন নাই, কিন্তু এখানে একজন নবীকে দেখেছেন, এমন লোককে যদি কেউ দেখে তাকেও আগুন স্পর্শ করবে। নবীকে দেখার পরে এত ক্ষমতা। আমরা নবী দেখতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কোন সাধনে পাইব গো তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই নাতগুলো আগে এলাকায় গ্রামে গ্রামে চলতো, এখন এগুলো চলে না, মুরব্বীরা গায় না। আমি দেখেছি অনেক মানুষ গ্রামে গঞ্জে এগুলো গাইতেন, এখন আর মানুষ এগুলো গায় না, ঠিক কিনা? মানুষের প্রতি আল্লাহর প্রেম, রসুলের প্রেম উঠে যাচ্ছে। মানুষ এখন ধর্ম কর্ম হারায়া দিশে হারা হয়ে গেছে। হুজুর যত ফতুয়া তত, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এখানে যদি 5 আইটেমের হুজুর আসে, 5 আইটেমের ফতুয়া, তাও নবী নিয়া, অন্য কোনো কিছু নিয়া না, নবী নিয়া। শুধু কি নিয়া? কথা বলেন না কি নিয়া? নবী নিয়া। কারো লগে কারো ঝগড়া বিবাদ নাই। আপনাদের সাথে আমার ঝগড়া বিবাদ আছে, আমার কাছে টাকা পাইবেন, পয়সা পাইবেন, অর্থ পাইবেন, সম্পদ পাইবেন। এক হুজুরের সাথে আরেক হুজুরের কোনো দ্বন্দ্ব আছে, টাকা নিয়া পয়সা নিয়া কোনো কিছু নিয়া নাই, শুধু দ্বন্দ্ব নবী নিয়া, রহমতুল লিল আলামিন নিয়া। কেউ রহমতুল লিল আলামিনকে বেশি ভালোবাসে, কেউ কম ভালোবাসে। যারা বেশি ভালোবাসে ওই ব্যাপারে ফতুয়া দিতে দিতে ওই হুজুরের ঈমান চলে যাচ্ছে, হুজুর নিজেও জানে। বুঝেন নাই মনে হয়? রহমতুল লিল আলামিনের ব্যাপারে ফতুয়া দিতে দিতে আরেক হুজুরের ঈমান চলে যাচ্ছে, হুজুর নিজেও, কথা বলেন না, নিজেও জানে না। আরে বাবা, টাকার কাছে বিক্রি, সব টাকার কাছে বিক্রি। যার ফুক বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? যেই হুজুর ইন্তেকাল করেছেন, আপনারা বলেছেন হুজুর যদি পানি ফোড়া দিত মানুষ ভালো হয়েছে না? আপনারা কথা বলেন না কেন? আপনাদের মনের ভিতরে সন্দেহ আছে হুজুরের নিয়ে, সন্দেহ আছে? আপনাদের পেটে ব্যথা হইলে হুজুর পানি ফোড়া দিলে ভালো হইতো না? আর এখনকার হুজুররা বলে পানি ফোড়া দেওয়া যেত না, ঠিক কিনা? কারণ হুজুর জানে যে আমার ভিতরে ওই মশলা নাই, এই কারণে হুজুর বলে পানি ফোড়া বেদাত। কি বলে? প্রথম এটা দিয়ে ধরছে, পানি ফোড়া বেদাত। যে কারণ হুজুর জানে যে পানি ফোড়া দিলে পেটের ব্যথা আরো বাড়বো। বুঝেন নাই? কারণ এর তো এটা নাই, এটা ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মইরা গেছে, এটা নাই। আর যিনি ইন্তেকাল করেছে তিনি যদি বিসমিল্লাহ বলে মানুষের ফু দিত, রোগ ভালো হয়ে যেত। ফসলের জমিনের সামনে যায় দোয়া করতো, ফসল আল্লাহ বাড়াই দিত, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? ওনারা টাকার জন্য দেশ বিদেশ সফর করে নাই, দিনের জন্য, ধর্মের জন্য সফর করেছে। আর আমরা দেশ বিদেশ সফর করি টাকার জন্য, ঠিক কিনা? শিরিক শিরিক ফতুয়া দেয়, শিরিক শিরিক ফতুয়া দেয়। বর্তমান আমি বক্তাই বলতেছি, আমি বক্তা। 2026 সালের মাহফিল, 5000 টাকা অ্যাডভান্স নিয়ে রাখছি। বুঝেন নাই? 26 সালে বাসমুনি আমি, কথা বলেন না, বাসমু। তা আমি তো গ্যারান্টি দিয়ে 5000 টাকা রাখছি। 26 সালে তোর মাহফিলে আমি অংশগ্রহণ করবো। মইরা গেলে 26,000 টাকা তো আমার বউও জানে না, পরিবার জানে না, স্ত্রী জানে না, বাপ জানে না, মা জানে না, ঠিক কিনা?
এটা আপনাদেরকে বোঝানোর জন্য বাবা বলছি। 26 সালে বাজেট করে তোমার পকেটে টাকা রাখছো, তুমি যদি এর মধ্যে মারা যাও এই টাকার দায়ভার কে? ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এগুলো জায়েজ, এগুলো না জায়েজ না। নবীর ব্যাপারে ফতোয়া আসলে যদি বলি সরসিনার পীর সাকিব হুজুরকে রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, যদি বলি ফুরফুরার পীর সাহেব কেবলা রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, যদি বলি সোনা কান্দার পীর সাহেব হুজুর কেবলা রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, এই ফকুর জানা যে ইন্তেকাল করেছেন যেই হুজুর উনি রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, দেয় নাই? কথা বলেন না দেয় নাই? কথা বলেন না দেয় নাই? দিয়েছে রে বন্ধু, ও বন্ধু দিয়েছে। এখন আমরা এই 1450 বছর পরে আজকে মাত্র 10 বছর 20 বছরের আপডেট হুজুর, বর্তমান ইয়াং যুবকদের আইডল হুজুর, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, ফানি ফারা ফু দিয়ে খাওয়াই দিল, ভালো হয়ে গেল, ডাক্তারের কাছে যাইতে হয় নাই। বর্তমানে এই আপনার বরিশালের সদরে, এই জেলার সদরে শত শত হাসপাতাল আছে, রোগী আছে, ঠিক কিনা? কিন্তু আগের মানুষ বড় বড় জটিল কঠিন রোগে আক্রান্ত হলে ওলি আল্লাহর দরবারে যাইতেন, বলতেন হুজুর আমার এই সমস্যা, দোয়া করতেন, আল্লাহ কবুল করতেন, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? মিলেনি? মিলেনি? আমার কথার সাথে মিলেনি? না মিললে বলবেন যে হুজুর মিলে না, না মিললে বলবেন মিলে না। বাবারা আমার, ডিজিটাল বক্তা, শ্রোতা ডিজিটাল, ঠিক কিনা? খোরাক নাই, বক্তা হুজুরের দিল মারা গিয়েছে, শ্রোতার দিলটা মারা গিয়েছে। এই কারণে বক্তার মধ্যেও হেদায়েত নাই, শ্রোতার মধ্যেও হেদায়েত নাই। কেন রে জানোনি? কারণ তোমার কলব থেকে রাসূল নামক প্রেমটা মারা গিয়েছে, তোমার কলব থেকে রাসূলের আদর্শটা মরে গিয়েছে, তোমার কলব থেকে পীর আউলিয়াদের আদর্শটা মরে গিয়েছে, তোমার কলবের মধ্যে শুধু টাকা আর টাকা খোরাক বানতেছে। এই কারণে শ্রোতার ভিতরে বরকত নাই, বক্তার ভিতরে বরকত নাই। এই কারণে দেখবেন বর্তমান আলেম সমাজ, বর্তমান আলেম সমাজ তাদের কথা বড় মিষ্টি, তাদের কথা বড় মাধুর্য, কিন্তু বলি আল্লাহর কাছে গেলে দমক দিব। নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে। আগে একটা গ্রামের মধ্যে একটা মসজিদ থাকতো, এখন 20 বছরের মধ্যে দেখা যায় একটা গ্রামের মধ্যে 5টা 6টা 7টা 8টা মসজিদ, মোড়ে মোড়ে মাদ্রাসা, জায়গায় জায়গায় মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অসংখ্য ছাত্র, অসংখ্য হুজুর, এতগুলো মসজিদ হচ্ছে রে, কিন্তু চাকচিক্যময় হচ্ছে। ইমামেরও ভিতরে নূর নাই, মুসল্লিদের নাই, ঠিক কিনা? সত্য কথাটা বলতেছি। আপনার হৃদয় কলব যখনই মারা যাবে, এই হৃদয়ের মধ্যে যখন রাসূলের প্রেমের ব্যাপারে বাধা আসবে, কারণ রাসূল পাক বলেন, মিশকাত শরীফের হাদিস, এই হাদিসটা বুখারীর মধ্যে আছে, লা ইউমিনু, তুমি ঈমানদার না, লা ইউমিনু, তুমি হাজিনা, লা ইউমিনু, তুমি গাজিনা, লা ইউমিনু, তুমি মুহাদ্দিস না, লা ইউমিনু, তুমি মুফাসসির না, লা ইউমিনু, তুমি তাফসীর কারক না, লা ইউমিনু, তুমি শায়েখ না, লা ইউমিনু, তুমি ওয়ালি না, লা ইউমিনু, তুমি গাউস না, লা ইউমিনু, তুমি কুতুব না, লা ইউমিনু, তুমি কোনোই কিছু না, ঈমানদার নাই। কেন নবী জানতে মন চায়, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? নবী বলেন, হাত্তা ততক্ষণ না তুমি ঈমানদার হতে পারবে না, আকুনা
আহাব্বা, তোমার বাবা তোমার মা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, ও নবী, কেন ঈমানদার হব না? নবী বলেন, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার দিন, তোমার ধর্ম, তোমার ইসলাম, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার এলাকা, এলাকাবাসী, তোমার চেয়ারম্যান, তোমার প্রতিনিধি, যত কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে যদি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? তুমি ঈমানদার না, রাসূল বলেছেন, আমি বলি নাই বাবা। মিশকাত শরীফের হাদিস, বুখারীর হাদিস। ও বন্ধু, কথায় কথায় চলে আসে রাসূলের একজন সাহাবী সাইয়্যিদিনা হযরত হানজালা, 24 বছর বা 26 বছর, এমন একটা সাহাবী। বাবারে, ইসলামের ইতিহাসের মধ্যে বড় হৃদয় বিদারক একটা বড় ঘটনা। সাইয়্যিদিনা হানজালা আল্লাহর রাসূলের একজন সাহাবী, বিয়ে করলেন। প্রথম রাত্র স্ত্রীর সাথে সহবাস হলো। সহবাস হওয়ার পরে ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠলেন, গোসলখানায় গেলেন। হানজালার স্ত্রী মাত্র প্রথম রাত্র, দ্বিতীয় রাত্র না, আজ বিয়ে করেছেন, আজ প্রথম বাসর হলো। এই বাসরের পরে গোসলখানার মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজন গেলেন গোসল করার জন্য। কে যেন মদিনা নগরীতে আকাশে বাতাসে ছড়ায়া ছিটায়া গেল, কে যেন এলান করতেছে, মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, যে নবুয়তের রাসূলের জন্য এই মদিনা ইয়াসরিফ ছেড়ে ইয়াসরিফ নাম্বার দিয়ে মদিনা হলো, যেই নবুয়তের রাসূলের জন্য এই মদিনা শরীফ হলো, যেই নবুয়তের রাসূল এই জমিনে আগমন করার কারণে পুরা জমিনটা আল্লাহ পবিত্র করে দিলেন। বিভিন্ন নবীর সময় এই জমিনটা, বিভিন্ন নবীর সময় নির্দিষ্ট স্থান ছিল, নামাজের স্থান ছিল, ইবাদতের স্থান ছিল নির্দিষ্ট জায়গায়। আমার নবুয়তের রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ বলে, হাবিব গো, ও হাবিব, আপনি আগমন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জমিনটা আমি আল্লাহ জায়নামাজ বানায়া দিলাম। যেখানে খুশি সেখানে আপনারা সিজদা করতে পারবেন। অন্যান্য নবীদের সময় নির্দিষ্ট স্থান ছিল, আমার আপনার বেলায় এটা আল্লাহ দূর করে দিয়েছে। মারহাবা বলেন। মদিনার আকাশে বাতাসে আওয়াজ হয়ে গেল, এলান হয়ে গেল, মদিনাবাসীরা উহুদের ময়দানে নবুয়তের রাসূল শহীদ হয়ে গিয়েছেন। হানজালা কানে এই কথাটা আসলো, কেমন আশিকে রাসূল ছিলেন, আমরা কেমন আশিকে রাসূল। নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম কইরা সে মুসা নবী
গেলেন চলি গো ওরে খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না নবীর প্রেমী কেরা দিশিহারা মরণের ভয় করে না প্রেম তো মরে অপরণ প্রেম তো মরে রাসূল পাকের হাদিস হানজালার মনে আসলো রাসূল বলেছিলেন সবচাইতে বেশি যদি আমি নবীকে ভালো না তুমি ইমানদার না তুমি মুমিন তুমি ইমানদার না তুমি মুমিন বন্ধুরে আমার হানজালা স্ত্রীকে বলে স্ত্রী আমার তরবারিটা দাও স্ত্রী বলে স্বামী ও স্বামী আপনার তো গোসলটা ফরজ স্বামীকে গোসলটা করে হানজালা বলে না রে না আমার কানে এলান চলে এসেছে ফুকুর জানার বাবারা আমার মা বোনেরা মা গো তোমাদেরকে রাসূল পাক বড় সম্মান মর্যাদা দিয়েছে জাহিলিয়াতের যুগে মা তোমরা যদি জন্মগ্রহণ করতে তোমাদেরকে জীবন্ত মাটিতে দাফন করে ফেলা হতো রাসূল পাক বলেন উম্মত উম্মত তোমাদের মধ্যে যদি কেউ তোমাদের তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করানোর পরে সুন্দরভাবে লালন পালন করে যদি তাদেরকে সুপাত্রের হাতে তুলে দাও আমি রাসূল ওয়াদা দিলাম ঘোষণা দিলাম আমার হাতের দিকে তাকাও রাসূল বললেন সাহাবীরা আমার হাতের দিকে তাকাও সাহাবায়ে کرام তাকাইলেন বললেন হাতের আঙ্গুলগুলো কি ফাঁক আছে নি বলে না ইয়া রাসূলুল্লাহ ফাঁক নাই রাসূল বলে সাহাবী রে সাহাবী এই যে হাতটা দেখেছি একটা হাতের সাথে যেমন আরেকটা আঙ্গুল লেগে আছে আমি রাসূল ওয়াদা দিলাম যাদের কন্যা সন্তান হবে লালন পালন করার পরে সুন্দরভাবে সুপাত্রের হাতে তুলে দিবে আমি নবুয়তের রাসূল নবুয়তের জবানে বললাম আমার সাথে একটা আঙ্গুল যেইভাবে আরেকটা আঙ্গুলের সাথে লেগে আছে আমি রাসূলের সাথে এইভাবে দরে দরে তোদেরকে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার পড়ে মা বোনদেরকে রাসূল পাক কেমন সম্মান দিয়েছেন মা বোনরা গো রাসূলের প্রতি প্রতিদিন কমপক্ষে একবার দুইবার তিনবার দুরূদ শরীফ পড়বেন বন্ধুরে যেই কথাই ছিলাম কোথায় কোথায় মনে পড়ে যায় সেই পাকিস্তানের ইলমুদ্দিনের কথা জিকিত আজকের প্রেম হলো রাসূলের প্রেম জিকিত আজকের প্রেম আমার আলোচনা রাসূলের প্রেম আমি মানুষ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি
কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হইতে তো ভালো নাও লাগতে পারে, যেটা চাকচিক্যময় ঘটনা, যেটা বাস্তব ঘটনা, ওই কথাগুলো তুলে ধরছি। এই বাংলাদেশ এশিয়া মহাদেশের কথা বলছি। ইলমুদ্দিন একজন কাঠমিস্ত্রি ছিলেন। সারা পৃথিবীর আলেমরা তার ব্যাপারে আলোচনা করে। কাঠমিস্ত্রি ইলমুদ্দিন, তার মুখে দাড়ি নাই, দাড়ি সাসা, একজন কাঠমিস্ত্রি, বাড়ি হলো পাকিস্তান লাহোর। দিন কাটায়, জীবিকা আহরণ করে বড় কষ্টে। ইন্ডিয়ার মধ্যে একজন হিন্দু পণ্ডিত লেখলেন রঙ্গিলা রসুল একটা বই। কি লেখছেন? রঙ্গিলা রসুল। এটা আপনি গুগলের মধ্যে সার্চ করলে পাবেন। ইলমুদ্দিনের ব্যাকগ্রাউন্ড জানতে পারবেন। এই ইলমুদ্দিন ওনার কাছে বইটা গেল, দেখলেন পণ্ডিত রসুলের ব্যাপারে অনেকগুলো গুস্তাগি করেছেন। এগুলো না বলি, রসুলের শানের উপর কোনো কথা, বেয়াদবিমূলক কথা বলা যাবে না, না বলি। উনি বইটা পড়লেন। এই দাড়ি সাসা লোকটা বড়, তার মনের ভিতরে আক্ষেপ সৃষ্টি হলো যে যিনি এটার রাইডার, যিনি এটা লিখেছেন, তাকে দুনিয়ার জমিন থেকে সরায়া দিব। আর একটু আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি সংক্ষিপ্ত করছি। ইলমুদ্দিন একটা বিষাক্ত ছুরি বানাইলেন ওই রাইটারকে মারার জন্য। লাহোর থেকে ইন্ডিয়াতে চলে আসলেন। আসার পরে খোঁজ খবর নিতে নিতে ওই রাইটারের বাড়িতে গেলেন। জিজ্ঞাসা করলেন, এই বইটা কি আপনি রচনা করেছেন, আপনি লিখেছেন? বলে হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে তাকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার পড়েন। কেমন তাগড়া যুবক! ও আমার বাবারা, এখানে অনেক যুবকরা আছেন। রসুলের প্রেম কেমন! একটা যদি ওসিলা পায়া যাও, রসুল তোমাকে কিভাবে দেখা দিয়ে দিবে তুমি নিজেও জানবা না। ইলমুদ্দিনকে গ্রেফতার করা হলো। ইলমুদ্দিনের বিচার আচার শুরু হলো। ইলমুদ্দিনের বিচার আচার শুরু হলো। কাজীরা, উকিলরা বললেন, ইলমুদ্দিন তুমি বলবা আমি যে তাকে মেরেছি, হত্যা করেছি। আমার হিতাহিত জ্ঞান ছিল না, আমি মুসলিম, আমি আছি মুসলমান। আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমার নবীর ব্যাপারে উনি বাজে মন্তব্য করেছে, এই কারণে আমি তাকে হত্যা করেছি। রাইটাররা তারা বললেন যে, যারা উকিল তারা বললেন, একজন খুব সুনামধন্য উকিল, উনি বললেন যে তুমি এইভাবে বলবা। ইলমুদ্দিন যেই দিন উনি বিচারকের কাঠগড়ায় দাঁড়াইলেন, ইলমুদ্দিনকে যখন জিজ্ঞাসা করা হলো, যে উকিল বললেন তুমি এইভাবে বলবা, বাকিটা আমরা তোমাকে মুক্ত করব। আল্লাহু আকবার পড়েন। ইলমুদ্দিন বিচারের কাছে দাঁড়িয়ে গেলেন। জজ জিজ্ঞাসা করে, ইলমুদ্দিন তুমি তাকে কেন হত্যা করেছো? তিনি বলে, তিনি আমার রাসূলের ব্যাপারে গুস্তাগি করেছিল, আমি সজ্ঞানে তাকে আমি হত্যা করেছি। কারণ এমন জালিম পৃথিবীর জমিনে বাঁচাইয়া রাখা যাবে না। আমি ইলমুদ্দিন লাহোর থেকে, পাকিস্তান থেকে এসে আমি ইন্ডিয়ার জমিনে তাকে হত্যা করেছি, জাহান্নামে পাঠাইয়া দিছি। এই কথা বলে আর ইলমুদ্দিন চোখের পানি ছাড়ে আর কান্দে। যখন তার ফাঁসির রায় হয়ে গেল, তাকে ফাঁসি দেওয়া হবে, রায় হয়ে গেল, হত্যার বদলে হত্যা। সেই হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, আল্লাহর কোরআনের আইন হত্যার বদলে হত্যা করা। ইলমুদ্দিন যখন জেলখানায় গেলেন, কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। ওই উকিল ওনাকে জেলখানার মধ্যে ঢুকে জিজ্ঞাসা করতেছে, ইলমুদ্দিন রে, আজকের এই চোখের পানি কেন? তুমি কেন কাঁদো? তোমাকে তো আমি বলেছিলাম এইভাবে তুমি থাকার জন্য, এইভাবে বলার জন্য। ইলমুদ্দিনের দুইটা চোখের পানি
আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। ইলমুদ্দিন বলে, জানোনি গতকালকে আমার সাথে কি হয়েছে? বলে কি হয়েছে? গতকালকে মদিনার নবী আমি ইলমুদ্দিনের জেলখানায় এসে দেখা দিয়ে বলে, ইলমুদ্দিন রে, আমি নবীর জন্য তোর সুন্দর জীবনটা উৎসর্গ করে দিলে আয়, আমি রাসূল তোকে নেওয়ার জন্য চলে এসেছি। ইলমুদ্দিন দাড়ি নাই, মুছ নাই, কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন। এর বন্ধু বোঝানোর জন্য বলছি, ইমানের শর্ত হলো রাসূল, ইমানের শর্ত আল্লাহ না, ইমানের শর্ত হলো রাসূল। কাফেরের কাছে যাবেন, উনি বলবে একজন বড় ভগবান আছে। কি আছে? কথা বলেন না, কি আছে? ভগবান আছে। আপনি হিন্দুদের কাছে যাবেন, ওরা বলবে আমাদের ভগবান আছে। খ্রিস্টানদের কাছে যাবেন, ওরা বলবে আমাদের ফাদার আছে, আমাদের গড আছে। বিভিন্ন ধর্মের কাছে যাবেন, বলবেন তোমরা তো পূজা করো তোমাদের মূলকে, তারা একজনকে উপরওয়ালাকে দেখাবে। ইহুদিদের কাছে যাবেন, ওরা আল্লাহ বলবে আমাদের একজন রব আছে, কিন্তু তারা ইহুদি নবীকে মানে নাই, তারা হিন্দু নবীকে মানে নাই, তারা কাফের নবীকে মানে নাই, তারা বিজাতি শুধুমাত্র নবীকে মানে নাই। আর নবী বলেন, আমার আগে মাগরিবের আগে একজন বক্তা আলোচনা করেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আবার নবীকে ভালোবাসো। ঠিক কিনা? নবী সাহারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সাহারা নাই সাহারা, জানো জগত ওয়ালা, নবী মোদের নূরের নবী, জানো দুনিয়া ওয়ালা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী কামলে ওয়ালা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী কামলে ওয়ালা। উম্মতে উম্মতে বলে সাদায়, উম্মতে উম্মতে বলে সাদায়, কান্দে মদিনা ওয়ালা, নবী সাহারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলার পড়েন, নবী মোদের নয়ন মনি, নবী গলার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ জোরে 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 জোরে, হাম্মাদ নাবিয়িনা মাওলানা, মাওলাদ নাবিয়িনা মাওলাদ, আল্লাহুম্মা সাল্লি মাগদ, লাখ লাখ বছর থাকতে হবে অন্ধকারই কবরে, লাখ লাখ বছর থাকতে হবে অন্ধকারই কবরে। অগো দয়াল নবী
শাফায়াত করিবেন রোজ হাশরের ময়দানে ওগো দয়াল নবী রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি حمد اللهم صل ما غدنا بعينك غدنا بعينك ما حمد اللهم صل حمد اللهم صل ما غدنا بعينك محمد بعينك محمد اللهم صل দুরূদ পড়তে ভালো লাগে কথা বলেন না ভালো লাগে একটা হাদিস শোনাই কথা বলেন না শোনাই ছেড়ে দিব না আত্তু করব ভাল লাগে না ছেড়ে দেই হ্যাঁ বাকি আলোচনা তো রয়েছে না হানজালার কি অবস্থা হয়েছে এটা শুনতে হবে নাকি আগ্রহ যেটা বলেছিলাম রাসূল শাফায়াত করবেন এটা আপনাদের বিশ্বাস আশা আশা কোরআনের আয়াত আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার আর একটু আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ আমি বলি না আল্লাহ বলছে মাকামে মাহমুদ নবীকে দান করবেন কে কথা বলেন না কে দুইটা চেয়ার পাশাপাশি আছে না নাই কথা বলেন না আছে না নাই আছে একটার মধ্যে থাকবেন বিচারক একটার মধ্যে থাকবেন কি কথা বলেন বিচারক আর একটার মধ্যে থাকবেন উকিল বুঝেন নাই দুনিয়ার বিচার ব্যবস্থায় কেউ জেলখানায় গেছেন এখানে আপনাদের এলাকায় কেউ জেলখানায় গেছে ভালো কাজে না খারাপ কাজে কথা বলে না জেলখানায় কি ভালো মানুষ যায় কোন মানুষ যায় কথা বলেন না আবার অনেক ভালো মানুষ আছে রাজনৈতিক পলিটিক্সের মধ্যে পেছে গোছে পইরা যায় ঠিক কি না কথা বলেন না আর কিছু আছে খায়নি আপনাদের এখানে আসেনি নাই না এই এলাকা সব পিসাব বলে তো আল্লাহর রাসূলকে দেখতেন ঠিক কি না খায়নি কথা বলেন না খায়নি একটু সামনে আগায়া বসেন পিছনে অনেক ভাইয়েরা এসেছেন আমরা একটু সামনে আগায়া বসি একটু সামনে আগায়া বসেন সামনে জায়গা আছে আপনারা একটু কারণ এরা হইলো শুক্রবারের শেষের মুসল্লি শুক্রবারের কি শেষের মুসল্লি বুঝেন নাই কথা বলেন না বুঝেন নাই আইনুদ্দিন আল আজাদ বলেছিলেন সারা সপ্তাহ মসজিদে খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই ঠিক নেই কথা বলেন না ঠিক নেই শেষের মুসল্লি মানে দুই রাকাত ফইরা কোন রকমে দৌড় দেয় আর এরা শেষের মুসল্লি মানে তাবারুক খাইব ঠিক কিনা শেষের মুসল্লি আল্লাহ এদেরকে আগে আগে আসার তৌফিক দান করুক চিল্লায়া পড়েন আমিন হাদিসটা বলি রাসূল পাক বলেন
আমার উপর একবার যদি কোনো উম্মত দুরূদ শরীফ পড়ে তার 10টা কইরা 3টা গুণ আল্লাহ দান করে। সুবহানাল্লাহ পড়েন। মধ্যখানে ফাঁকা কেন? এদেরকে আগে দিব, আপনাদেরকে পরে দিব এমন নেই। আগান আগান, আগায়া বসেন, সবাই একটু সামনে আগায় বসেন। আর অল্প একটু ছেড়ে দিব, গরম হচ্ছে, গরম। আগায়া আসেন, একটু আগায়া আসেন। এক লোক শুনেন, একটু হাসাই আপনাদেরকে। এক হুজুর ওয়াজ করতেছে যে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। বুঝছেন? বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মাহফিলের সভাপতি সাহেব কয়, হুজুর কি ওয়াজ করলো? হুজুর আপনার ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আপনি বললেন বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়। এটা তো আমার বুঝে আসে না। কেন? কয় না বুঝে আসে না, মা তো মাই, বাপ তো বাপ। হুজুর বলে সভাপতি সাহেব, আমার বাবা ইন্তেকাল করেছে। এলাকার মুরব্বী সবাই এসে বলতেছে, পিঠে হাত দেয় আর বলে, তোর বাবা মারা গেছে, কি হইছে? আমরা তো আছি। ঠিক নেই? কথা বলেন না? ঠিক আমরা তো আছি। তার কয়েকদিন পরে আমার মা মারা গেল। বাড়ির চাচিরা, জেডিরা, খালারা, ফুফুরা পিঠের মধ্যে থাবড়ায় আর কয়, কান্দিস না রে, আমরা তো তোর মা আছি। ঠিক নেই? তার কিছুদিন পরে আমার বউটা মারা গেল। আর কেউ ফিরে দইরা কয়, আমরা তো আছি, কান্দ না, বউ গেছে, কি হইছে? আমরা তো আছি। কয়নি? কথা বলেন না, কয়নি? আমরা আছি, কয় না? কয় সভাপতি সাহেব আমি কি বলবো আজ করলাম? না, কথা তো সত্য। সত্য না? সত্য না? কেউ আসেনি, কয়নি যে আমরা তো আছি, বউ মরছে দেখে কি হয়েছে, আমরা তো আছি। বলে না, একটু হাসাইলাম, রাগ করছেন? প্রিয় ভাইয়েরা, রাসূল পাক বলেন, উম্মত আমার উপর যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আমলের থেকে যে গুনাহগুলো করেছে 10টা সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। দ্বিতীয়ত বললেন, ওই একবার দরুদ শরীফের কারণে দ্বিতীয় পুরস্কার হইল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা মর্যাদা দান করে। সুবহানাল্লাহ পড়বেন। 10টা মর্যাদা। 1 নাম্বার 10টা সগীরা গুনাহ মাফ। দ্বিতীয়ত হলো 10টা, কথা বলেন না, 10টা মর্যাদা দেয়, 10টা ইজ্জত আপনাকে বাড়ায়া দেয়। তৃতীয়ত হলো তার আমলে আল্লাহ 10টা নেক দিয়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, রাসূল পাকের শাফায়াত বলার কথা ছিল 11টায়, ছেড়ে দেওয়ার কথা হুজুর বললেন, হুজুর আর একটু সময় নেন। তাহলে রাসূল পাকের আর একটু শান বলি। কিয়ামতের ময়দানে, দুনিয়ার জমিন ছেড়ে যখন কিয়ামতের ময়দানে আপনারা চলে যাবেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এই হাদিস খানা ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। রাসূলের শাফায়াতের ব্যাপারে বর্ণনা করতেছেন, যে বলেছিলাম, আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের ময়দানে একজন থাকবেন
হাকিম, একজন থাকবেন বিচারক, আর আরেকজন হবেন উকিল। তিনি হলেন আমার আপনার নবী। প্রিয় ভাইরা আমার, সমস্ত উম্মতগুলো একত্রিত হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে। আল্লাহ কোরআনের মধ্যে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন যে কিয়ামতের ময়দানে মানুষের ঘামগুলো ফরে ফরে, কারো কোমর পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হয়ে যাবে। মানুষের ঘামগুলো শরীর থেকে জোরে জোরে সূর্যের তাপের কারণে পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। ওই কঠিন ময়দানে সমস্ত উম্মতগুলো এক হবেন। বাবা আমার কথা নয়, বুখারীর ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করতেছেন। সমস্ত উম্মতগুলো একত্রিত হয়ে বলবে, আজ আমাদের জন্য এই মহা বিপদে আমাদেরকে কে উদ্ধার করবে, কে শাফায়াত করবে? সবাই একজোট হয়ে বলবে, চলো আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, আদম নবীর কাছে যাই। নবী তিনি আমাদেরকে শাফায়াত করবেন, আমরা হয়তো আল্লাহর কাছে ক্ষমা পাবো, আল্লাহ মাফ করে দিবেন। আদম নবীর কাছে, আদম সফিউল্লাহর কাছে যাবেন, যে বলবেন, ও আদম সফিউল্লাহ, বুখারীর বর্ণনা, আল্লাহ আপনাকে মাটি দিয়ে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই মাটির মানুষ, এটা আপনি আদম সফিউল্লাহ, আপনার এই মাটির ভিতরে, এই জিসিমের ভিতরে আল্লাহ নূর দিয়েছেন, আমার নবীর নূর। আদম নবী গো, আপনাকে তো আদি পিতা বানানো হয়েছে। ওগো নবী, আজকে বড় আমরা বিপদের মধ্যে, আমরা বড় অভাবের মধ্যে, বড় অসহায়ের মধ্যে। ইয়া নবী গো, আমাদেরকে আজকে একটু সুপারিশ করেন, শাফায়াত করেন। ওই আদম নবী বলবেন, লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম, আজ আমি পারবো না। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। তার আগে একটু কনসেপ্ট করে দিই, একটু ক্লিয়ার করে দিই, আমরা গুনাহগার না ঈমানদার, এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আচ্ছা, আমরা ইন্তেকালের পরে তো আমাদের হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম, ঠিক কি না? কথা বলেন না? হয় আমরা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। এটাই তো সত্য না? এখানে তো বিচার শেষ, ঠিক কি না? আল্লাহ শাস্তি দেওয়ার পরে পরে আল্লাহর যখন দয়া হবে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এমন না বিষয় না? কিন্তু কিয়ামত করাবেন, হিসাব নেবেন, শাস্তি দিবেন, আবার জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন না? এই কারণে কবি বলেছেন, এটা পরে বলবো, যে কথাটা বলতেছিলাম, শুধু হাসরটা করাবেন আমার নবীর ক্ষমতা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে, লাস্তু হুনাকুম, আমি পারবো না, আজকের এই শাফায়াত আমি করতে পারবো না। একজন নবীর পর একজন নবীর কাছে যাবে, সবাই বলবে, আমরা আজকে শাফায়াত করার ক্ষমতা রাখি না, অধিকার রাখি না। আমি সংক্ষিপ্তভাবে বলছি, একজন নবীর পরে একজন নবীর কাছে যেতে যেতে একজন নবী আরেকজন নবীকে দেখায়া দিবেন। উনি দেখাবেন ওই নবীকে, উনি দেখাবেন ওই নবীকে। আদম নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, এইভাবে এক নবীর পর এক। সর্বশেষ যেই নবীর কাছে যাবেন, ওই নবী বলবেন, লাস্তু হুনাকুম, আমিও পারবো না। তখন তিনি বলে দিবেন, তোমরা যাও, এমন একজন নবীর কাছে যাও যাকে বাবা ছাড়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। ওই নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী বলবেন, আমিও আজকে পারবো না, লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম, আমিও আজকে পারবো না। ঈসা নবী বলবেন, এই কিয়ামতের ময়দানে যার কাছে তুমি যাও না কেন গো, কেউ তোমাকে শাফায়াত করতে পারবে না, একমাত্র একজন পারবে, একজন পারবে, একজন পারবে, তিনি
হলেন ইমামুল আম্বিয়া, তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন ইমামের ইমাম। আমরা নবীরা গোত্রে গোত্রের নবী হয়ে এসেছি। তিনি কাফেরেরও নবী, তিনি মুসলমানেরও নবী, তিনি আমাদেরও নবী, তিনি মাছেরও নবী, তিনি গাছেরও নবী। আল্লাহু আকবার পড়েন। তিনি বলবেন যাও এমন একজন নবীর কাছে যাও, আখেরি নবীর কাছে যাও, যে তোমরা আরজি পেশ করো, ওই নবী তোমাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। যে দেখবেন নবী সিজদারত অবস্থায়, আহা নবী সিজদারত অবস্থায় সকল উম্মতগুলি চোখের পানি ছেড়ে কাঁদে, হুজুর এই কঠিন কিয়ামতের ময়দানে কেউ আমাদের দরদি নাই গো নাই। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখেছেন বাংলাদেশের জমিনে বিয়ে হচ্ছে, একদিকে বিয়ে বাড়ির মেহমান খাওয়ায়, আরেক দিকে লাশ। দেখেন নাই এটা? দেখছেন 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 আপনি শিওর দেখছেন? দেখছি বাংলাদেশে একই উড়ানে লাশ পড়ে রয়েছে, খাটিয়ার মধ্যে অন্য সাইডে বিয়ে হচ্ছে, খাবার খাইতেছে, মানুষ উপটকন দিচ্ছে। ও মনে পাগলা মনোরায় তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুবি দিলি না চুপ খাইলি না ইশকের দরিয়ায় রে, মনে পাগলা মনোরায় তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। ঠিক কি প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের ঘটনা বললাম, একদিকে বিয়ে খাচ্ছে, একদিকে উপটুকুন দিচ্ছে, স্বামী স্ত্রী ছবি তুলছে, আরেকদিকে মৃত ব্যক্তির লাশ মরা খাটের মধ্যে মৃত ব্যক্তিকে শোয়া রাখছে। বুঝলাম রে দুনিয়ার জমিনে আমাদের আপন কেউ নাই, কবরেও নাই, কোথাও নাই 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 নাই। তুমি যদি টাকাওয়ালা হও, এই এলাকার চেয়ারম্যান, তুমি যদি চেয়ারম্যানের চাইতে বেশি টাকাওয়ালা হও, এই এলাকার এমপি, এই এলাকার এমপির পরে যদি তোমার টাকা বেশি থাকে, তুমি ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের পরে যদি টাকা তোমার থাকে, তারপরে তুমি এই এলাকার চেয়ারম্যান, তারপরে যদি তোমার টাকা থাকে তুমি এই এলাকার মেম্বার, তারপরে যদি তোমার টাকা থাকে তুমি শ্বশুর বাড়ির বড় জামাই। ঠিক নেই? বাজার যদি দেখে যে জামাইরা তো দৌ, কেউ তো মাছের কল্লাটা আর দেয় না, খুব কষ্ট, শাশুড়ির চেহারার দিকেই চাওয়া যায়। আর যদি মাসে মাসে শ্বশুর বাড়িতে 5 লাখ টাকা খরচ করা যায়, বলে এটা জামাই। ওই ঠিক কিনা? কথা বলেন না? দেশ সেরা জামাই। জামাই বাজার করেনি আপনাদের এদিকে বিয়ের পরের দিন? আমাদের এদিকে এই প্রচলন আছে। বিয়ের পরের দিন জামাই কি আনে পুরা বাড়ির মানুষ এসে দেখে, যার জামাই বেশি আনে এই বেচারার মোটামুটি গুনগান 1 মাস পর্যন্ত গায়। কয় মাস? 1 মাস। আপনাদের দিকে নাই? আল্লাহ জামাইদেরকে বাঁচাইছে। ঠিক কি না? বাবারা, দুনিয়ায় কেউ আপন নাই। আপনি যদি আপনার বাবাকে টাকা না দেন, সবচেয়ে অভদ্র খারাপ সন্তান আপনি। মাকে যদি টাকা না দেন, আপনি সবচেয়ে খারাপ সন্তান। আপনি 1 মাস ঘরের মধ্যে বসে খান, দেখবেন নিজের স্ত্রীও আপনাকে ভালোবাসবে না, সন্তান ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। যদি টাকা না থাকে সালাম আসে না, টাকা না থাকলে চেয়ার আসে না, টাকা না থাকলে বিচারক হওয়া যায় না, টাকা না থাকলে এমপি হওয়া যায় না, টাকা না থাকলে মন্ত্রী হওয়া যায় না। বোঝা যায় দুনিয়া টাকায় চলে, দুনিয়া টাকায় চলে, ঈমানে চলে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, দুনিয়ায় তোমার আমার আপন কেউ নাই, একমাত্র আপন আল্লাহ এবং রসুল, এরা ছাড়া আর কেউ আপন নাই। যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানে উম্মতগুলি চোখের পানি ছেড়ে রসুলের দরবারে যে বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো
কত নবীর কাছে গেলাম, আজ এই দুর্দিনে আর আজ এই কষ্টের দিনে কোন নবী আমাদেরকে সাহায্য করে না। একজন নবী আরেকজনের কাছে পাঠায়। সর্বশেষ ঈসা নবীর কাছে গেলাম, নবী গো, ও নবী ঈসা নবী আপনার কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এই বড় তাপ, বড় কষ্ট, বড় কষ্টের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে আছি নবী গো, নবী যদি একটু আমাদেরকে দয়া করতেন, শাফায়াত করতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা হয়তো বেঁচে যেতাম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবী সিজদারত অবস্থায় আল্লাহ বলবেন, হাবিব মাথা উত্তোলন করুন, মাথা উঠান। নবী আপনি কি চান? সুবহানাল্লাহ পড়েন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, হাদিসটা অনেক বড়, বুখারীর হাদিস। এই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। বন্ধুরে, ও বন্ধু, এই কিতাবে হাদিসটা লিপিবদ্ধ আছে। আমার বাবারা, যখন নবী মাথা উত্তোলন করবেন, বলবেন, আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। নবী সুপারিশ করবেন উকিল হয়ে, আর জজ বিচার করবেন, মাফ মাফ মাফ। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? রোজা রাখতে চাই কি চাই না? বিড়ি খাইতে চাই কি চাই না? চাই। বিড়ি খাইতেও চাই, চাই। কোরআন হাদিস যেখানে আসেননি, কথা বলেন না, আসেননি? আসেন তো সবাই? আল্লাহ কবুল করো। আরেকটা আওয়াজে পড়েন আমিন। প্রিয় ভাইরা, রাসূল পাক মাকামে মাহমুদ, একটা বড় চেয়ার, এটা হলো আরশ। আরশের মধ্যে যে কুরসি আছে, আল্লাহ ওখানে উপবিষ্ট হবেন, এইভাবে থাকবে। রাসূল পাক শাফায়াত করবেন, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। নবীর প্রেম দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আজকের মাহফিল তখনই সার্থক যখন আপনার হৃদয়ে নবীর প্রেম লালন করে নিয়ে যেতে পারবেন, আর মনে মনে খালি কান্না করবেন যে নবী তোমাকে যদি একটু দেখতে পাইতাম, নবী তোমাকে যদি একটু দেখতে পাইতাম, নবী তোমাকে যদি একটু দেখতে পাইতাম। শয়নে স্বপনে নামাজের পরে আপনি যখন এই চিন্তা বুকের ভিতরে লালন করবেন, আরে শিব শক্তি উনি তো হিন্দু, উনি যদি এইভাবে নবীকে দেখে ফেলে, আমরা তো মুসলমান, জন্মগতভাবে মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তুমি মুসলমান, তোমার সন্তান মুসলমান, সব মুসলমান, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? কেউ সপ্তাহে মুসল্লি, ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লি আছে, কথা বলেন না নাই? কেউ ওয়াক্তিয়া মুসল্লি, কেউ 5 ওয়াক্তের মুসল্লি, কেউ 2 ওয়াক্তের মুসল্লি, কেউ 3 ওয়াক্তের মুসল্লি, কেউ 4 ওয়াক্তের মুসল্লি, কেউ দিনের মুসল্লি, কেউ সপ্তাহের মুসল্লি, কেউ বছরের মুসল্লি, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? শ্বশুর আর জামাই নামাজের মধ্যে দাঁড়াইছে, তো হাসার লাগে বাবা, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, আপনাদেরকে তো আমার ধরে রাখতে হবে, অনেক কৌশল আছে ধরে রাখার জন্য, বলেই ফেললাম। তো শ্বশুর আর জামাই নামাজের মধ্যে দাঁড়াইছে। জামাই তো জীবনে নামাজ পড়ে না, এমন যুবক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জামাই নামাজের মধ্যে শ্বশুরে নিয়ে দাঁড়াইছে। এখন জামাই চিন্তা করছে, শ্বশুর তো আমার ঠকাইতে পারবো না, শ্বশুরে যা করে আমিও কি তা কইরা। তো শ্বশুর 1 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে শ্বশুর বেচারায় লুঙ্গি ফিন্দা দাঁড়াইছে। কি ফিন্দা? লুঙ্গি ফিন্দা। তো ঘরের মধ্যে বল্লা চিনেননি? বল্লা, বল্লা, 2 বল্লায় ঝগড়া লাইগা নিচে বইরা উড়াল দিতে সময় শ্বশুরের লুঙ্গির তলে ঢুকে গেছে। কোথায়? লুঙ্গির তলে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এখন বল্লায় তো আর কিছু দেখে না, কই যাব, কাম তো শেষ। এখন যেই লোক রাস্তা না পায়, উনি রাস্তা করে নিব না,
শ্বশুরে দিছে ঘাই, মানে হাল বসাইছে। এখন হাল বসাইলে মানুষ কি করে বুঝেন নাই? যখন জামাই চিন্তা করলো যে শ্বশুর আমারে হারাইতে পারবো না, বল্লা ঢুকার পরে যখন রাস্তা না পাইছে, দিছে একটা রানের মধ্যে হাল বসাইয়া। শ্বশুর তো বিশ্বের লাভ দিয়ে উঠছে উর্ফের দিকে, দুইয়াত উঠছে। জামাই মনে মনে চিন্তা করলো, শ্বশুরে যেহেতু লাভ দিছে, মনে হয় নামাজও লাভ আছে। তো জামাই চিন্তা করলো যে আমি তো তাগড়া যুবক, আমি যদি 3 হাত না উঠি, ইজ্জতের একটা ব্যাপার সেবার আসে। জামাই উনি 3 হাত উঠে উঠছে। শ্বশুর তো খেপ, আমার লগে মস্কারা করছে জামাই। শ্বশুর জানে না যে জামাই নামাজ জানে না, আর শ্বশুরের মনের ভিতরে খেপ কি যে আমার সাথে মস্কারা করছে। শ্বশুরের তো ফায়ার নামাজের মধ্যেই। জামাই তুমি আমার সাথে কেন এরকম করলাম? আব্বা কি করলো? আমি ফাল দিলাম, তুমি আমারে ব্যঙ্গ করে কেন ফাল দিলা? কয় বাবা নামাজে কি ফাল নাই? কয় না। দিলাম না, ফাল দিলেন কেন? আরে কেমনে কই, ঘটনা তো ঘটছে ভিতরে, ঠিক কি না? কয় আমি তো ফাল দিছি, আমারে বল্লায় কামড় দিছে। জামাই কয় আমি তো মনে করছি নামাজও ফাল আছে। এমন মুসল্লি আছে না নাই? ঈদের নামাজে 2 রাকাত পড়তে যায় কোন রকম ইজ্জতের ডরে। কিসের ডরে? ইজ্জতের ভয়ে। আমরা ইজ্জতের ভয়ে না, আল্লাহর ভয়ে নামাজ পড়তে যাব। রাজি আছেন? আল্লাহ কবুল করো, আমিন পড়েন। প্রিয় ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, সময় শেষ পর্যায়ের মধ্যে আরেকটু বসা যাবে নি? যাইব? কারণ বসা যাইব একটু পরে তো হুজুর শেষ করলে তাবারুক দিব। আরে তাবারুক শাহ বসে রইছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, হানজালার কথা বলতেছিলাম। হানজালা স্ত্রীকে বললেন, স্ত্রী বিদায় দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। ওই যে হাদিস বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কারণ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার দ্বন্দ্ব আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে। হানজালা পবিত্র না অপবিত্র? ভুলে গেছে, কথা বলেন, কথা বলেন। হানজালা পবিত্র। হানজালা উনি বলতেছেন স্ত্রীকে, আমার তোর বাড়িটা দাও, মদিনার আকাশে বাতাসে প্রিয় নবী নাই, রহমতুল লিল আলামিন নাই, বিদায় দে রে, আমি উহুদের ময়দানে চলে যাই। আমার নবীকে যারা শহীদ করেছে আমি একটা কেউ বাঁচায় রাখবো। দৌড়ে তোর বাড়িটা হাতে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেরদেরকে কতল করতে 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 জাহান্নামে পাঠাচ্ছেন, একের পর এক পাঠাচ্ছেন। হঠাৎ একজন কাফের হানজালার উপর আক্রমণ করলেন। হানজালা ওখানে শাহাদাত বরণ করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রিয় ভাইয়েরা আমার, মদিনার লোকেরা হানজালার কাছে এসে বলতেছে, বড় আক্রান্ত হৃদয় হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তো নাই, দুনিয়ার জমিন থেকে তোমার স্বামী চলে গিয়েছেন, উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। হানজালার চিন্তা, আমার রাসূল দুনিয়ার জমিনে নাই, আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? হানজালার চিন্তা, আমার নবী তো নাই, আমার নবী তো নাই, দুনিয়ার জমিনে আমার বেঁচে থেকে লাভ নাই। হানজালার চিন্তা কেমন চিন্তা, কেমন সাহাবী, আমরা কেমন উম্মত, ঠিক কিনা? রাসূল রে কত মানুষ গালি দেয়, আমরা তার পক্ষে কথা বলি।
রসুল রে কত মানুষ অপদস্থ অপমান করে, মুসলমান জাতি টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা, আবা পরা, কাবা পরা, আমরা তাদেরকে সাপোর্ট করি। কিছুদিন আগে একজন জালিম, আমি তাকে জালিম বলি কারণ তিনি বলেছে আবু জাহেল মুসলমান। আবু জাহেল হাজি ছিলেন, তাদেরকে হাজি আবু জাহেল বলতে হবে, হাজি আবু লাহাব বলতে হবে। এই মুসলমান, তোমরাই বলো সুবহানাল্লাহ। আজকে যদি আমি জামের এখানে না থাকি, আরেকজন যদি এসে বলতো যে আবু জাহেল মুসলমান ছিল, তোমরাই বলতো সুবহানাল্লাহ, ঠিক কিনা? হুজুকে পাগল, এই বাঙালি জাতি হুজুকে পাগল, হুজুকে পাগল। নবীর প্রেম তোমাদের দিলের মধ্যে নাই, মনে রাখবা তাম পৃথিবীর মধ্যে যতদিন তুমি বেঁচে থাকো, রসুলের প্রেম তোমার সিনায় নাই বলে তুমি আজও পর্যন্ত রসুলকে দেখতে পাও না। হানজালা অপবিত্র, শহীদদেরকে, যারা দিনের জন্য শহীদ হয় তাদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়। জানেন এই ফতোয়া আপনারা? জানেন? এই বরিশালবাসী, কালকে হয়তো না দেখা হতে পারে, শুনতেও পারেন যাওয়ার পথে মারা গেছি, আজকের মাহফিলে এসেছে। রসুলের প্রেম নিয়ে যান না বাবা, যুবক ভাইয়েরা, নিয়ে যাও না একটু প্রেম, দেখো কেমন লাগে, তোমার জীবন কেমন সুন্দর সাথী। কি জবাব দিবে আল্লাহর কাছে যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাসূল, এই লোকটাকে চিনো? কবরে কি বলবা? কি বলবা? কোন হুজুর যাবে না, কেউ যাবে না, তুমি একা যাও। রসুল আসবে, তোমাকে দেখবে, চিনবে। তুমি যদি বলো রসুলের ব্যাপারে পজিটিভ, কবরের মধ্যে বলবা হ্যাঁ, চোখের পানি ছেড়ে বলবা যেই নবীর দেখার জন্য আমি কেঁদেছিলাম, এই নবীকে দেখতে পারি নাই, আজ কবরে রসুলকে চিনে ফেলেছি। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। চিনে যাও রসুল। কোন হুজুর যাবে না তোমার কবরে, কেউ যাবে না, ইমাম সাহেব যাবে না। আজকে আমাদের এই চেয়ারগুলো, মসজিদের মিম্বরগুলো হকের পক্ষে নাই, চলে গেছে, হক চলে গেছে, রসুলের শানে গুস্তাখি শুরু। আপনাদের এলাকায় শবে বরাত পালন হয়, নামাজ পড়েন, শবে মেরাজ পালন হয়, নামাজ পড়েন। আমাদের দেশের ডিজিটাল ঘুমটা ইহুদি শায়েকরা বলে শবে বরাতের একটা রোজা রাখা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ তো মুখে নাই, বুঝা যায়। বাদ যাইতে পারেন উনিও আজকে না, রাস্তার মধ্যে গেছান যে হুজুর আমগো হুজুর ঘরে বই লাগেছে, বাসায় রাখুন যাইতে পারমুনি, বাড়ি চাঁদপুর। রসুলের শান তোমার যদি শুনতে না মনে চায়, তাহলে তুমি মুসলমান হতে পারো না। এই দেশের মধ্যে সালাফিজমরা মসজিদ থেকে রসুলের নাম কেটে দিয়েছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা যাবে না, বোঝা যায় ওদের নবী আসতেছে, কিছুদিন পরে মুসলমান জানতে পারবে। আপনি ঢাকাতে যান, আমার সাথে চলেন, কালকে আমি দেখাবো, দেখবেন আল্লাহু আল্লাহু লেখা, নবীর নাম নাই। তো কোন নবীর উম্মত? তুই কোন নবীর উম্মত? কেন আসছ মসজিদে? যদি বলি রসুলের নাম নাই কেন? শিরিক। কি বলে? কথা বলেন না, কি বলে? শিরিক বলে। আর এক বছর আগে টেয়া কন্টাক্ট করে পকেটের মধ্যে রাখছে যে আগামী বছর 2026 সালে ফেব্রুয়ারিতে মাহফিলে আসবো, আগে 5000 ফালা, বাঁচবো না বাঁচবো হেডার গ্যারান্টি নাই। আবার এই স্টেজের মধ্যে উঠা কয় 1 সেকেন্ডের নাই ভরসা। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? নিজের বেলায়
শিরিকের গন্ধ নাই, রাসূলের বেলায় শিরিকের গন্ধ। বুঝা যায় এরা আমার নবীর উম্মত না, এরা ইহুদিদের দোসর। ঠিক কিনা? নবীর প্রেমে কোনো ছাড় নাই, নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। যেই কথাটা বলতেছিলাম, হানজালার স্ত্রীর কাছে যে বললেন যে তোমার স্বামী তো শেষ। হানজালার স্ত্রী দৌড়ায়া উহুদের প্রান্তে গেলেন, যে দেখলেন নবীকে, স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। কারণ স্ত্রী এই ফতোয়া জানে, যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে ইন্তেকাল হয়, তাদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়। হানজালার স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে কান্দে 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 কিভাবে রাসূলকে বলবো, নবী গো আমার স্বামী তো অপবিত্র ছিল, শুনেছি আজ নাকি আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হানজালার স্ত্রী রাসূল পাকের কাছে কিভাবে বলবি, সাহস করে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইসলামের মধ্যে যারা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করে তাদের তো গোসল দেওয়া হয় না। আল্লাহু আকবার পড়ে হানজালার স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে হানজালা আমার সাথে রাত্রি যাপন করেছে। নবী গো গোসলের টাইমে মদিনা নগরীতে আওয়াজ হলো, এলান হলো, নবুয়তের রাসূল নাকি দুনিয়ার জমিনে অপবিত্র অবস্থায় তরবারিটা হাতে নিয়ে বের হয়ে গেছে। নবী গো, ও নবী, আমার কাছে সাহাবায়ে কেরাম যে হানজালার মৃত্যুর সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো অপবিত্র, নবী তাকে গোসল দিয়ে দাফন করায়েন। আল্লাহু আকবার। পাগল মনোরে দম ফুরাইলে বুঝবি কে আপন, বলুন পাগল মোহন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ রাসূল আপনি তোমার, আল্লাহ রাসূল আপনি তোমার, তাদেরকে কই রসরণ, দম ফুরাইলে বুঝবি কে আপন। পাগল মোহন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। পাগল মোহন রে দম ফুরাইলে বুঝবি কে। গাহারি বাড়ি জমিদারি সবই তোমার রইবে পরি, সাদা কাপন পরাইবে তোমায়। ঠিক কিনা? গাহারি বাড়ি জমিদারি সবই তোমার রইবে পরি, সাদা কাপন পরাইবে তোমায়। বাঁশের পালকি বিছাইয়া দিবি বিদায় করিয়া, বাঁশের পালকি বিছাইয়া দিবি বিদায় করিয়া, আমার রাসূল বিনে কে হইবে আপন, আমার নবী বিনে কে হইবে পন। পাগল মোহন রে দম ফুরাইলে পন, পাগল মোহন রে দম ফুরাইলে
আপন পাগল মহন রহিলে বুঝবি কে আপন যাহারা তোমার ছিল আপন তাহারা তোমায় পরাইবে কাফন তাহারা তোমায় করিবে দাফন ঠিক কিনা যাহারা তোমার ছিল আপন তাহারা তোমায় পরাইবে কাফন তাহারা তোমায় করিবে আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া আমার আল্লাহ বিনে কে হইবে আপন আমার নবী বিনে বে আপন পাগল মহন রে দম ফোরাইলে আপন পাগল মহন রে দম ফোরাইলে বুঝবি পাগল মহন রে দম ফোরাইলে বুঝবি কে আপন ঠিক কিনা যারা আমার আপন তারা কাপড় পরবে তারা দাফন করবে আপনাকে যখন খাটিয়ার মধ্যে রাখবে মুসলমান ভেবে দেখো তোমার শত্রু কেউ তোমাকে কবরে নামায় না ইমাম সাহেব বলে তার সন্তান কই তার আওলাদ কই হুজুর কই কে খাটিয়াটা ধরলো তাকায়া দেখবা তোমার ভাই নতুবা তোমার সন্তান নতুবা তোমার নিকট আত্মীয় তারা কবরে নামায়া দিব রে তারা কবরে নামায়া দিব শেষ বিদায়টা দিয়ে দিব কবর থেকে উঠে চলে আসবে কেউ যাবে না যাবে না যাবে না হানজালার চিন্তা হানজালার চেতনা হানজালার মনের ভিতরে নবী নাই রে আমি দুনিয়ার জমিনে তাই লাভ নাই যেই নবীর জন্য দিন পাইলাম ইসলাম পাইলাম ধর্ম পাইলাম আল্লাহকে চিনলাম এমন নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হানজালার বেঁচে থেকে লাভ নাই হানজালার এই চিন্তা এই থিওরি নিয়ে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন একদিনের স্ত্রী এক রাত্রের স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা শহীদ হয়ে গেলেন স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে স্ত্রী ফতুয়া জানে যিনি শাহাদাত বরণ করে দ্বীনের জন্য ইসলামের জন্য তাকে গোসল দেওয়া হয় না গোসল দেওয়া হয় না নবুয়তের রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী আমার স্বামী গতকালকে আমার কাছে রাত্রের বেলায় ছিল নবী গো আমার স্বামী তো নবী স্বামী গেছে যাক আপনি নবীকে দেখে আমি খুশি ইয়া রাসূলুল্লাহ নবী আমার একটা আরজি একটু হানজালাকে গোসল দিয়া দাফন দিবেন আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে কাঁদছে হানজালার জন্য নবী দুইটা চোখের পানি ছেড়ে কাঁদছে সাহাবায়ে কেরামকে পাঠাইলেন সাহাবীরা যারে হানজালাকে খুঁজে নিয়ে হানজালা কই সাহাবায়ে কেরাম তন্নু তন্নু করে খুঁজলেন পাইলেন না বলে হুজুর পুরা ময়দানটা খুঁজেছি হানজালাকে তো দেখি না আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল যারে আমার বন্ধুর কানে কানে বলে দেখ হানজালা গত রাতে স্ত্রীর কাছে ছিল আল্লাহ দেখেছে জানে নবী গো আপনার প্রেমী হানজালা যুদ্ধের ময়দানে নতুন বউ রেখে চলে এসেছে অপবিত্র অবস্থায় জিবরিল যা যে বল হানজালাকে আমি আল্লাহ আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিতাছে হানজালার ব্যাপার জিবরিল এসে নবীর কাছে তারপরে
আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা থামো, আর বিশ্রাইতে হবে, আর বিশ্রাইতে হবে না, আমার হানজালার খোঁজ আমি পেয়ে গেছি, আমার হানজালার খবর আমি পেয়ে গেছি, আর বিশ্রায় না, আর বিশ্রায়। কিছুক্ষণের মধ্যে হানজালাকে আসমান থেকে ফেরেশতারা জমিনে নামাইলেন, রহমতের ফেরেশতারা নামায়া গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন হানজালা দাড়ি মুবারক থেকে পানি ঝরতাছে। নবীর প্রেমে জীবন দিলে লাভ না লস? মুসলমান বলে যাও লাভ না লস? আমি বেঁচে থাকতে পারি, নাও থাকতে পারি, বাবারে দুইটা পায়ে ধরে বলেছে, দুইটা পায়ে ধরে